তো চাষবাসের কাজ চলছে আমার টুকটাক টুকটাক করে। প্রায় অর্ধেক বিঘা মতন জমি এখানটায় আছে। এই দেখো পালং শাক অলরেডি বেরিয়ে গেছে। আশা করি 7 দিনের মধ্যে পালং শাকগুলো তোলার উপযোগী হয়ে যাবে। এখানটায় আছে ধনে পাতা এবং মোটামুটি আছে সব। কুইনাটা তো কতই খেয়েছি, তার তো কোনো ঠিক নেই, কুইনাটা কিনতেই হয়নি। এইদিকে মিয়াজাকি আমও আছে, মিয়াজাকি আম, যেটা কিনা 1 লক্ষ টাকা না কত টাকা কেজি, অনেক দাম। পেপারে বিশাল বেরিয়েছে। চারদিকে ফলের গাছ আছে, বিভিন্ন রকমের ফলের গাছ। হোয়াইট জাম, হোয়াইট সাদা রঙের জাম ফল আছে, এরকম কিছু কিছু রেয়ার। মিয়াজাকি আম যেমন বললাম, আরও অনেকগুলো না কত সব বিভিন্ন বিভিন্ন কমলা লেবু, মাল্টা লেবু আছে, পাকিস্তানি লেবু আছে, তারপর বিভিন্ন ধরনের কলা গাছ আছে। এটা একটা বালির পাহাড়, বালি জমা করে রেখেছি ভবিষ্যতে যদি কাজে লাগে। ও মা গো, এইটুকু ছোট্ট কলা গাছটায় একটা কাঁদি চলে এসছে। এগুলো বেশি দিন কিন্তু লাগানো হয়নি, তার মধ্যেই ফলন শুরু হয়েছে টুকটাক টুকটাক করে। আমার এখানে সাবমার্সিবল পাম্পও আছে। এটা আমার একটা খুব ভালো প্রপার্টি। এই সামনে হাইওয়ে রাস্তা, স্টেট হাইওয়ে। এইখানটায় এই কুল গাছটাতেও, এটা কি কুল নাম ছিল আমার মনে নেই, এই কুল গাছটাতেও ফলন শুরু হয়েছে। পাকেনি এখনো, অনেকগুলোই হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। এটা আমার একটা ছোট্ট খামার বাড়ি। আমি এখানে বিভিন্ন রকম ফল, তারপর আনাজ লাগিয়েছি। সাইডগুলো মানে 4-5টা ফলের গাছ আছে। বিভিন্ন ধরনের কমলা লেবু, কুল, জাম, জামরুল, আম তো আছে, মিয়াজাকি আমও আছে, যেটা কিনা অনেক দাম। তো এই ছোট্ট জায়গার মধ্যে করেছি, এটা আমার একটা এক্সপেরিমেন্ট বলতে পারো। চাষির ছেলে, কিন্তু চাষবাস কিছুই জানি না। এই ম্যাচিওর্ড এজে এসে হঠাৎ খেয়াল হয়েছে যে এবার একটু চাষবাস করা যাক, সেই জন্যই। এই যে এটা হচ্ছে, এই গাছটা হচ্ছে মাল্টা অরেঞ্জ। মোটামুটি এরকমই চারদিক, পাশে স্টেট হাইওয়ে রাস্তা আছে।